যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান সংঘাতে বিরতি আসলেও যুদ্ধ এখনো থামেনি। প্রতিদিনই যুদ্ধের ভয়াবহতা বাড়ছে। তবে সেই যুদ্ধ সম্মুখ বা আকাশপথে হামলার যুদ্ধ নয়, চলছে বাকযুদ্ধ আর ক্ষণিকের হামলা পাল্টা হামলায় জয় পরাজয়ের হিসেব নিকেশ নিয়ে গণমাধ্যমের সংবাদ যুদ্ধ। ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে সাম্প্রতিক সংঘাত নিয়ে উত্তেজনা কমলেও প্রতিক্রিয়া থামেনি। উভয় দেশই নিজেদের বিজয়ী দাবি করছে, কিন্তু বাস্তবে এই সংঘাতে কেউই প্রকৃত বিজয়ী নয়। সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রচার যুদ্ধ অব্যাহত রয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এটি ছিল এক ধরনের বার্তা, সন্ত্রাস আর বরদাস্ত করা হবে না। এই ঘটনার পর ভারতের কয়েকটি প্রধান টিভি চ্যানেলে প্রচারিত হয় পাকিস্তান আত্মসমর্পণ করেছে। তবে এই ধরনের হেডলাইন অনেকাংশেই রাজনৈতিক বার্তা এবং ঘরোয়া প্রচার কৌশলের অংশ, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিজয় উদযাপন হয় ভিন্নভাবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, আমাদের সাহসী সেনাবাহিনী অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই আমাদের বিমান বাহিনী ভারতের কামানগুলোকে এমনভাবে চুপ করিয়ে দিয়েছে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইসলামাবাদে ভারতের প্রধানমন্ত্রীর পুষ্পোত্তলিকা দাহ করা হয় এবং মিডিয়ায় এটিকে প্রতীকী জবাব হিসেবে দেখানো হয়। এই সংঘাতের দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান দাবি করছে তাদের পাইলটরা ডগ ফাইটে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ফরাসি নির্মিত রাফাল রয়েছে। ভারতের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন CNN জানিয়েছে, সংঘাতের সময় ভারতের সীমান্তবর্তী অঞ্চলে 2টি বিমান বিধ্বস্ত হয়েছে। ফরাসি গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত 1টি রাফায়েল ক্ষতির আশঙ্কা রয়েছে। ভারত পাল্টা দাবি হিসেবে স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে, যেখানে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি ও রাডার স্থাপনায় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, বিমান হামলায় পাকিস্তানের ঘাঁটিগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও স্বাধীন উৎস থেকে এসব তথ্য পুরোপুরি যাচাই করা কঠিন। এই সংঘাতের প্রকৃত চিত্র পরিষ্কার নয়, কারণ উভয় দেশেই নিজেদের পক্ষ থেকে তথ্য প্রচার করছে এবং জাতীয়তাবাদের আবহে অনেক সময়ই বাস্তবতাকে ছাপিয়ে যাচ্ছে আবেগপ্রবণ প্রচারণা। কেউই আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেনি, বরং দুই দেশই নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রতিযোগিতামূলক বক্তব্য দিচ্ছে। যুদ্ধবিরতির মধ্যস্থতা নিয়ে বিতর্ক আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে সামাজিক মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং শান্ত থাকার আহ্বান জানান। পাকিস্তান যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করলেও ভারত এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে যুদ্ধবিরতিকে নিজেদের কূটনৈতিক সক্ষমতার ফল বলছে। ভারতের এই মনোভাব তার পুরনো অবস্থান থেকেই আসছে। কাশ্মীর ইস্যুতে ভারত বরাবরই আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান করে আসছে এবং বিষয়টিকে অভ্যন্তরীণ বলে দাবি করে। কাশ্মীরেই এই সাম্প্রতিক সংঘাতের মূল কেন্দ্রবিন্দু এবং এটি দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছেন। পাকিস্তান এই প্রস্তাবকে স্বাগত জানালেও ভারত বিষয়টি উপেক্ষা করেছে। এতে স্পষ্ট, এই যুদ্ধবিরতি কেবল অস্থায়ী সমাধান, কোনো গভীর সমস্যার স্থায়ী সমাধান নয়। কাশ্মীর নিয়ে দুই দেশের মূল দ্বন্দ্ব থেকেই যাচ্ছে এবং ভবিষ্যতে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কা অগ্রাহ্য করা যাচ্ছে না। এই পরিস্থিতি আবারও মনে করিয়ে দেয়, তথ্যের লড়াই এখন বাস্তব যুদ্ধের মতোই তীব্র, কিন্তু পেছনে রয়ে যায় ধ্বংস, আতঙ্ক এবং এমন এক অস্থিরতা যার সমাধান এখনো বহু দূরে।